অপু ভাইয়ের হারবালের ম্যাচ শেষ, ঘুরে ফিরে চাতলপাড়া। আর আমি কখনো ভাবি নাই ফারাবি ভাইরে নিয়ে রোস্টিং করতে হবে, কারণ আমি প্রথম ফারাবি ভাইরে দেখে ইন্সপায়ার হয়েছিলাম। কিন্তু আজকে ফারাবি ভাইরে রোস্ট করাই লাগবে। বর্তমানে তার কিছু কাজ মেনে নেওয়ার মতো না। দুবাইতে গিয়ে হাবিবি গানের টক করছে অপু ভাই, আর ফারাবি ভাই তাদেরকে হাইলাইট করতেছে। আসসালামু আলাইকুম। আর সবাই ভাবতেছে অপু ভাই হাবিবি হয়ে গেছে। মেয়েটা হাবিবি নয়, যার নিচতলা 12 যায় দৈনিক। আর অপু ভাই তার নিয়মিত কাস্টমার। What's up my brother, this is Sagar and this video is অপু ভাইয়ের হাবিবি and ফারাবি ভাইয়ের আবলামি। আগে অপু ভাইয়ের নিয়ে কথা বলি। অপু ভাইয়ের নিয়ে এতদিন আমি কোনো ভিডিও বানাই নাই, আর আমি কোনোদিন মনে করি নাই অপু ভাইয়ের নিয়ে ভিডিও বানানি লাগবে। সে আগে অনেক ক্রিঞ্জ মার্কা কাজ কাম করছে, তারপর মাইর খাইছে, মাইর খাইয়া জেলে গেছে, অনেক কিছু হয়েছে। তারপর সে একটা নিউ লুক নিয়ে আইছে, কিন্তু তখন ছিল এটাই তার ট্রেন্ডিং, আর এখন সে ট্রেন্ডিং এ নাই। এর জন্য আবার নতুন করে ট্রেন্ডিং এ আসার জন্য মাইয়া নিয়ে আসছে। আর মাইয়াটা দেখলেই বোঝা যায় সে যে প্রফেশনাল মারানি। कोई लड़की को साथ ब्लॉग बना रहा है। এই মায়া নিয়ে ব্লগ করে, যদিও এটা কোনোভাবে ব্লগ হয় না। অপু ভাইয়ের হারবালের ম্যাচ শেষ, হঠাৎ অপু ভাই উদাও হয়ে গেছিল, তারপর আবার নতুন রূপে ফিরছিল। আর অপু ভাইয়ের এই লুকটা দেখে মনে করছিল আমিও উদাও হয়ে যাবো, আর এরকম লুক নিয়ে আমিও ফিরবো। কিন্তু এখন দেখি অপু ভাইয়ের হারবালের ম্যাচ শেষ। অপু ভাই দুবাই গিয়ে একটা হিন্দু মেয়ের নিয়ে ভিডিও করতেছে। আসসালামু আলাইকুম। তার সব ভিডিওতে এই মায়া আছে। তারপর ব্লগ করে অনেক জায়গায় গিয়া। সে ভাবে না ও হিন্দু, বাট ও যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে আমাদের মুসলিমকে, যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে। অ্যাকচুয়ালি ওটা তার ফ্রেন্ড আর ইন্ডিয়ান ফ্রেন্ড। আর আচ্ছা ফারাবি ভাই, এই মেয়েটা যদি অপু ভাইয়ের গার্লফ্রেন্ড না হয় তাহলে এগুলা কিভাবে করে? আচ্ছা একটা কথা আমি বলি, আমি যখন নতুন রোস্টিং শুরু করি তখন ফারাবি ভাইয়ের কপি করছিলাম, মানে তারে দেখে আমি প্রথম ইন্সপায়ার হয়েছিলাম। কিন্তু এখন ফারাবি ভাইয়ের রোস্ট গুলা ওয়াক। রোস্টের নামে সে ক্রিঞ্জ মার্কা পোলাপানরে হাইলাইট করে, আর নিজেরা দাবি করে সেরা রোস্টার। সাপরি রোস্টার তো তাকে নিয়ে রোস্ট ভিডিও বানায় ফেলছে। আর বাকি সব সাপ্রি। সে একজন ইন্ডিয়ান, সে মুসলমান না, সে অন্য রিলিজন মানে হিন্দু। সো তার ভিডিও এরকম টাইপের হতেই পারে বা হবে, এটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা একজন হিন্দু ধর্মের মেয়ে সে এরকম ভিডিও করতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু একটা মুসলমান ছেলে একটা হিন্দু মেয়ের সাথে গিয়ে নষ্টামি করে, এগুলো আবার সোশ্যাল মিডিয়া আপলোড দেয়। এগুলো আবার সোশ্যাল মিডিয়া আপলোড করলে কিচ্ছু নাই, এটাও কি স্বাভাবিক? রোস্ট করেন ভাই, ঠিক আছে, একটু লজিক রেখে রোস্ট করেন। আপনার যতগুলো ভিডিও আছে, আমি একটা ভিডিওতে আপনার রোস্টিং দেখলাম না। রোস্টের নামে তাদেরকে আরো হাইলাইট করেন, মনে হইতাছে টাকা খাইয়ে রোস্ট করেন। কারণ এখন ক্রিঞ্জ মার্কা সবাই তো চায় রোস্টিং এর মাধ্যমে ভাইরাল হইতে। পার্সোনাল ব্যাপার, সে এখন বাইরে থাকে, আর এমনিতেই এটা যার যার পার্সোনাল ব্যাপার, সে কি করবে। এখন আপনি তাকে নিয়ে যদি হাজারটা সমালোচনা করি তাও তো কোনো লাভ নাই, কারণ সে তার পার্সোনাল ব্যাপার বা পার্সোনাল বিষয় বা এগুলা যার যার পার্সোনাল চয়েস। সে কার সাথে ভিডিও বানাবে বা কিরকম ভিডিও বানাবে এটা তার একান্তই পার্সোনাল ব্যাপার। আচ্ছা এগুলো যদি যার যার পার্সোনাল ব্যাপার হয়, তাহলে আপনি এতদিন রোস্ট করে আসলেন কেন? আর আপনি এতদিন মানুষকে রোস্ট কেন করলেন? এইটা তো যার যার পার্সোনাল ব্যাপার, আপনি রোস্ট করার কে? আসছিলাম অপু ভাইকে রোস্ট করতে, কিন্তু আপনার মতো রোস্টার আমার চোখের সামনে পড়ে গেছে, তাই আপনাকে রোস্ট করে দিলাম। আপনার জন্য অপু ভাইকে রোস্ট করতে পারে নাই। আমি অনেক অনেক দুঃখিত অপু ভাই, আপনার ভালো মতো রোস্ট না করতে পেরে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया ना।